সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করুন। ওয়েলকাম, সবাই কেমন আছেন? সাথে আছে আমি সেলিম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল জানবেন টু শিখবেন। ফটো এডিটিং ভিডিও নিয়ে কিছু দেখানোর উদ্দেশ্যে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যারা অ্যাডোবি ফটোশপ ইউজ করেন সবাই জানেন কিভাবে ফটো এডিট করতে হয় এবং চমৎকারভাবে ফটো সাজাতে হয়, কিন্তু এই ভিডিওতে দেখাবো ভিন্ন উপায়ে কিভাবে যে কোনো ফটোর চেহারা আরও উজ্জ্বল করবেন এবং আরও ক্লিন করবেন, সেটি কিভাবে সম্ভব এই ভিডিওতে দেখাবো। যারা ফটো এডিটিং এবং আরও বিভিন্ন কৌশল জানতে চান তারা ভিডিওটি দেখতে থাকুন। চলুন দেরি না করে মূল কাজ স্টার্ট করি। আমি এখানে অ্যাডোবি ফটোশপ 8 ভার্সন দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা যে কোনো ভার্সনের অ্যাডোবি ফটোশপ ইউজ করতে পারেন। প্রথমে এখানে দুইবার ক্লিক করে ফোল্ডারে যাবেন। এখান থেকে যে ফটো এডিট করবেন সেই ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাডোবি ফটোশপের হোম পেজে নিয়ে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে পজিশন করে নিচ্ছি। যাই হোক, প্রথমে এই ফটোটাকে 3 ভাগে ভাগ করব, অর্থাৎ 3টা কপি করব। কন্ট্রোল প্লাস জে প্রেস করবেন। এখানে 3টি লাইন দেখা যাচ্ছে। এটি হচ্ছে অরিজিনাল, এটি আমি হেড করে দিলাম। দেন এটিও হেড করে দিলাম। উপরেরটি নিয়ে এখন কাজ করব। বন্ধুরা, একটি কথা বলে রাখি, ফটোর ফেস পরিষ্কার করার জন্য আমরা লেফট পাশে যে টুলসগুলো আছে এখান থেকে অনেক টুলস ব্যবহার করে আমরা করতে পারি। যেমন এখান থেকে একটি টুল ইউজ করলাম। যদি প্রথমে ফেসটি সিলেক্ট করি, এখান থেকে এভাবে আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি। কমপ্লিট সিলেক্ট করার পর যদি কন্ট্রোল এম প্রেস করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন একটু যদি এগিয়ে নিয়ে দিই তাহলে এভাবে চেহারা পরিষ্কার হচ্ছে। কিন্তু এখানে একটি প্রবলেম হচ্ছে, আই এবং আইব্রু কালার একসাথে হয়ে যাচ্ছে। এভাবে করলে একটু ডিফিকাল্ট হবে। সেক্ষেত্রে দেখা যাবে কি ফটো তৈরি করতে অনেক সময় লাগবে, কারণ একসাথে সব কিছু হয়ে যাচ্ছে। যেমন এখানে আইব্রু এবং চুলসহ একসাথে হয়ে যাচ্ছে। এটি আমি করে দেখাবো না। খুব দ্রুত ফটো এডিট করার জন্য আমি যে পদ্ধতি এখন দেখাচ্ছি এটি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে এখানে আমি করব, আবার কন্ট্রোল প্লাস এম প্রেস করলাম। এখান থেকে প্রথমে ফটো এভাবে এগিয়ে দিয়ে একদম লাইটিং করে নেবেন, অর্থাৎ কতটুকু পর্যন্ত আপনারা ফটো রাখতে চান। যেহেতু আমি এভাবে রাখলাম, আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে আল্ট এবং এই লোগো অপশনে ক্লিক করলে এভাবে মাস্ক হয়ে যাবে ফটোটি, দেখতে পাচ্ছেন। এখন নিচের অপশনে এসে এখানে ব্রাশ টুলে ক্লিক করব। দেন উপরে দেখতে পাচ্ছেন যে বারগুলো আছে, এখান থেকে আপনারা অপাসিটি এবং বিভিন্ন টুলস যে পয়েন্টগুলো আছে এখান থেকে বাড়াতে কমাতে পারবেন এবং ব্রাশটি সিলেক্ট করবেন সুন্দর মতো। এখন ব্রাশ সিলেক্ট করার পর চেহারা আরও ফ্রেশ করার জন্য এখানে চেহারার মধ্যে যখন এভাবে প্রেস করবেন, দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি ব্রাশ টুল এখানে ইউজ করছি। এখন আগের চেয়ে চেহারা অনেক উজ্জ্বল হচ্ছে। একদম নিখুঁতভাবে আপনারা এই কাজটি করে নেবেন। এখানে যে আই এবং আইব্রু একটুও ডিফারেন্ট হবে না, শুধু বাকি অংশটুকু আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন। আমি যেভাবে ব্রাশ ইউজ করছি এভাবে সম্পূর্ণ করে নেবেন। প্রয়োজন অনুযায়ী ব্রাশ ছোট বড় করে নেবেন। যেখানে যেটি প্রয়োজন সেটি আপনারা ইউজ করবেন। দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে ফটোটি আমি ক্লিন করছি। এখানে
দেখতে পাচ্ছেন এখন কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি কাজগুলো করতে পারবেন। বাকি কাজটি করার জন্য Ctrl+E প্রেস করবেন, তখন মার্জ কি আর থাকবে না, একেবারে অ্যাড হয়ে যাবে। এখন পেন টুলের মাধ্যমে সিলেক্ট করে টুটে যে লিপস্টিক আছে এটি বিভিন্ন কালার করে দিতে পারবেন। প্রথমে পেন টুল ইউজ করে এখানে মার্ক করে নেবেন। সুন্দর করে মার্ক করে যেখান থেকে শুরু করছেন সেখানে সমাপ্তি করে অ্যাড করবেন। অ্যাড করার মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে 2 অথবা 1 দিতে পারেন। 1 দেওয়ার পর কমপ্লিট সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর Ctrl+U প্রেস করলে এই অপশনটি এখানে আসবে। এখান থেকে আপনারা আমি যেভাবে উপর থেকে আগে পিছে করছি আপনারা আগে পিছে করে নেবেন। বিভিন্ন কালার এখানে দেখতে পাবেন, খুব সুন্দরভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা আমি যেভাবে ইউজ করছি এই মেথড ইউজ করে খুব চমৎকারভাবে যে কোনো ফটোকে এডিটিং করতে পারবেন এবং চেহারা উজ্জ্বল আরও চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যায়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।